অভিনেত্রী ও প্রাক্তন তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তীকে মঞ্চে হেনস্থার অভিযোগ ঘিরে বছরের গোড়াতে খবরের শিরোনামে উঠে এসেছিলেন তনয় শাস্ত্রী। ঘটনার জেরে গ্রেপ্তার হয়ে জেলেও যেতে হয়েছিল তাকে। আর এবার ভোটের মুখে সোজা রাজনীতির ময়দানে ঢুকে পড়লেন তনয় শাস্ত্রী। হাবড়া বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দেবদাস মণ্ডলের হাত ধরে যোগ দিলেন পদ্ম শিবিরে। আমাকে ফাঁসানো হয়েছিল, টোটাল লিড তৃণমূল থেকে করা হয়েছিল। আজকে আমি প্রকাশ্যে আসলাম যেহেতু আমি ফ্ল্যাগ ধরেছি। চলতি বছরের 25শে জানুয়ারি বনগাঁয়ে একটি অনুষ্ঠান চলাকালীন অভিনেত্রী মিমি চক্রবর্তীকে হেনস্থার অভিযোগ ওঠে উদ্যোক্তা তনয় শাস্ত্রীর বিরুদ্ধে। তার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন মিমি চক্রবর্তী। পুলিশ কর্মীদের তদন্তে বাধা ও মারধরের অভিযোগে গ্রেপ্তার হন তনয় শাস্ত্রী। পাল্টা অভিনেত্রী ও প্রাক্তন তৃণমূল সাংসদের বিরুদ্ধে অনুষ্ঠানের জন্য টাকা নিয়েও শর্ত ভাঙার অভিযোগে 20 লক্ষ টাকার মামলা করেন তিনি। সেই সময় তনয় শাস্ত্রীর আইনি লড়াইয়ে পাশে দেখা যায় বিজেপি নেতা ও আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারিকে। বৃহস্পতিবার হাবড়ার দেশবন্ধু পার্কে বিজেপি প্রার্থী দেবদাস মণ্ডলের হাত ধরে বিজেপিতে যোগ দেন সেই তনয় শাস্ত্রী। তনয় শাস্ত্রী যিনি মিমি চক্রবর্তীকে গান গাওয়ার জন্য এনেছিলেন, উল্টে তাকে জেল খাটিয়ে ছাড়লো। এই হলো তৃণমূল। সে আমাদেরকে আবেদন করেছিল যে আমি মোদিজির আদর্শিত আমি বিজেপি জয়েন করতে। তৃণমূলের পাওয়ার নিয়ে আইনতভাবে আমাকে ভীষণ পরিমাণে টর্চারিং করা হয়েছিল। হিন্দুত্বের এই সরকার, যেই সরকারের ন্যায্য বিচার আছে। যদিও ভোটের মুখেই যোগদানকে কটাক্ষ করেছে তৃণমূল। সে কি বনগাঁর তনয় শাস্ত্রী হাবড়ায় এসে জয়েন করলেন কিছু লোক সংখ্যা বাড়ানোর জন্য? কিন্তু রাজনীতিতে না এদের কোনো মূল্য নেই। এরা জয়েন করলো কি করলো না সেটা তাদের দলের ব্যাপার। ভোটের মুখে রাজ্যে দলবদল নতুন কিছু নয়, কিন্তু এই তনয় শাস্ত্রীর যোগদানে আদৌ কি কোনো লাভ হবে বিজেপির? সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা। গঙ্গা ঘেঁষা এই বসতি এলাকা। এই কেন্দ্র একসময় ছিল জ্যোতি বসুর গড়। 2011 পর্যন্ত লাল দুর্গ হিসেবে পরিচিত বরানগর এখন ঘাসফুলের গড়। গতবারের বিধায়ক শান্তিকা বন্দ্যোপাধ্যায়কে ফের এই কেন্দ্র থেকে প্রার্থী করেছে তৃণমূল। ভোটের প্রচারে আগাগোড়াই তিনি অ্যাক্টিভ। কখনো রোড শো করছেন, কখনো মাইক হাতে বাড়ি বাড়ি ঘুরিয়ে প্রচার করছেন, কখনো ক্রিকেট খেলছেন। আমরা কনফিডেন্ট, আমরা সকলেই, কারণ আমরা কাজ করেছি। কাজ না করলে মাথা উঁচু করে মানুষের কাছে আমরা ভোট চাইতে যেতে পারতাম না। যারা সারা বছর থাকেন না, যারা শুধু ভোট চাইতে আসেন এবং সুযোগ চান, মানুষ বিচার করবে যে কাজ না করে তাদেরকে সুযোগ দেওয়া উচিত কিনা। কিন্তু অবশ্যই যে কোনো লড়াইকে সহজভাবে নেওয়া উচিত না। বরানগরে এবার এস ফ্যাক্টর। তৃণমূলের শান্তিকা বন্দ্যোপাধ্যায় বনাম বিজেপির সজল ঘোষ বনাম সিপিএম এর সায়নদীপ মিত্র। গতবার উপনির্বাচনে তৃণমূলের জেতার মার্জিন খুব একটা বেশি ছিল না। 8000-এর মতো ব্যবধানে জিতেছিলেন শান্তিকা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এবারের অঙ্ক অনেকটাই আলাদা। তৃণমূল প্রার্থী প্রচারের মাঝে জিরিয়ে নিচ্ছেন, চুমুক দিচ্ছেন চায়ের কাপে। চৈত্রের গরমে বরানগরে ভোটের পারদও চড়ছে চড়চড়িয়ে। বরানগর পুরসভার ভাইস চেয়ারম্যান ও চেয়ারম্যান ইন কাউন্সিলকে পাশে বসিয়ে চলছে চায় পে চর্চা। মেরে দো আনমোল রতন, বরানগরকে দো আনমোল রতন। আমরা টাইম ম্যানেজমেন্টটা প্রথম থেকেই করে নিয়েছি, আমাদের সমস্ত শিডিউলিং প্রথম থেকেই করে নিয়েছি, এই জন্য অসুবিধা হচ্ছে না। আমরা জানি 9টা থেকে 12টা ডোর টু ডোর, 1টা থেকে 4টে কর্মী সভা, 5টা থেকে 7টা ডোর টু ডোর, 7টা থেকে 9টা কর্মী সভা, 9টা থেকে 11টা আমাদের ইন্টারনাল কোর কমিটি মিটিং। এবার বরানগর কোন এসকে বেছে নেয় সেটাই দেখার। ময়ূর ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।